নামি দামি ব্র্যান্ডের নামে বাজারজাত করা হচ্ছে সরকারি বরাদ্দের চাল। হতদরিদ্র মানুষের জন্য দেওয়া এসব চাল ঘুরে ফিরে চলে যাচ্ছে অসাধু চক্রের হাতে। চট্টগ্রামে একটি গুদাম থেকে প্রায় ৬০০ টন সরকারি বরাদ্দের চাল জব্দ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ৫৭৮ টন চাল জব্দ করা হয়। এসব চাল সরকারি খাদ্য ও সামাজিক নিরাপত্তা কর্মসূচির জন্য বরাদ্দ দেওয়া হয়েছিল বলে প্রাথমিকভাবে নিশ্চিত করা হয়েছে। মূল হোতা আছে এবং তার সাথে কেউ ছিল কিনা আমরা সেটা খতিয়ে দেখছি। কিভাবে সরকারি চাল আমাদের চোখে ফাঁকি দিয়ে এখানে চলে আসলো, এটা তদন্তের বিষয়। এটা নিয়মিত মামলা হবে, বিশেষ ক্ষমতা আইনে মামলা হবে। বুধবার ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে সীতাকুণ্ড উপজেলার পরিত্যক্ত শিল্প প্রতিষ্ঠান থেকে এসব চাল উদ্ধার করা হয়। দীর্ঘদিন ধরে বন্ধ থাকলেও চাল মজুতে ব্যবহার করা হচ্ছিল কারখানাটি। সেখানে সরকারি চাল বিভিন্ন ব্র্যান্ডের নামে নতুন করে প্রস্তুত করা হতো। এখানে কিছু সরকারি মুরগে আমরা কিছু খাদ্য দপ্তরের মুরগে কিছু বস্তা পাইছি আর কি, টোটাল 1172 বস্তার মতো আর কি, 58.6 টন। তো এগুলো আসলে সরকারি মাল, ওইটা খাদ্য দপ্তরের যিনি আসছেন উনি নিশ্চিত করছেন। এগুলোর কোনো ডকুমেন্টস নাই, ওনার কোনো লাইসেন্সও নাই আর কি। অভিযানে ১১৭২ বস্তা চাল উদ্ধার করা হয়। এর মধ্যে অনেক বস্তায় সরকারি খাদ্য কর্মসূচির চিহ্ন পাওয়া যায়। বাকি বস্তাগুলো বিভিন্ন নামে প্যাকেটজাত করা হয়। সরকারি চাল এভাবে মজুত করে প্যাকেটজাত করার কোনো অনুমোদনপত্র পায়নি আভিযানিক দল। সরকারি চাল কিভাবে মানুষের কাছে না গিয়ে গুদামে আসলো তা খতিয়ে দেখা হবে বলে জানান উপজেলা খাদ্য কর্মকর্তা। কিছু বিলি খাত আছে, যেমন ধরেন কাবি খাত, টিয়ার, তারপরে পাহাড়ে আছে আপনার শান্তকরণ। এই প্রজেক্টের চালগুলো সাধারণত বিক্রি করা হয়। তো উনি প্রপার ওয়েতে কিনলে, উনি যদি রসিদ ইভেন লাইসেন্স দেখাতে পারেন, তাহলে এটা অবৈধ বলা যাবে না। যদিও এটা আপনার ডাইরেক্টরেট জেনারেল অফ ফুড মোড়কে লেখায়, আমরা ধরে নিচ্ছি যে এটা খাদ্য অধিদপ্তরের মোড়কের বস্তা, যেহেতু এটা সরকারি গুদাম থেকে বেরিয়েছে। অভিযান শেষে গুদামটি সিলগালা করা হয়। একই সাথে আটক করা হয় গুদামের মালিককে। তবে এই চক্রের সঙ্গে আর কারা জড়িত সে বিষয়ে কোনো হদিশ পাওয়া যায়নি। তাদের সন্ধানে তদন্ত চলমান থাকবে বলে জানায় আইনশৃঙ্খলা বাহিনী। সালাউদ্দিন সাজু, কালবেলা।